ত্রিপুরা সংরক্ষিত লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে মঙ্গলবার সন্ধ্যায় ফটিকরায় মণ্ডলের 50 নং বুথে এক যোগদান সভার আয়োজন করা হয়েছিল। এই যোগদান সভায় বিরোধী দল ত্যাগ করে 60 জন ভোটার যোগদান করেন গেরুয়া শিবিরে। নবাগতদের দলীয় পতাকা দিয়ে স্বাগত জানান মন্ত্রী সুধাংশু দাস। লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন স্থানে প্রতিদিনই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মিছিল, মিটিং ও জনসভা চালিয়ে যাওয়া হচ্ছে। আর শাসক দলের এই জনসভাগুলিতে প্রায় বিরোধী সমর্থকদের যোগদানের দৃশ্য সামনে আসছে। মঙ্গলবার সন্ধ্যায় ফের এই দৃশ্য দেখা যায় ফটিকরায় মণ্ডলের অন্তর্গত 50 নং বুথ। ফটিকরায় লালচুরি 50 নং বুথের উদ্যোগে আয়োজিত এই যোগদান সভায় 18 পরিবারে 60 জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। সভায় নবাগতদের দলীয় পতাকা দিয়ে বরণ করে স্বাগত জানান মন্ত্রী সুধাংশু দাস। এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি উল্লেখ করেন, ভারতীয় জনতা পার্টির সরকার প্রকৃতপক্ষে মানুষের জন্য কাজ করে, তাই প্রতিদিনই রাজ্যের বিভিন্ন স্থানে বিরোধী দলের সমর্থকরা যোগদান করছেন বিজেপি দলে, কারণ এই দল নীতি আদর্শ নিয়ে মানুষের জন্য কাজ করছে বলে অভিমত ব্যক্ত করে মন্ত্রী। পাশাপাশি তিনি এও বলেন, আর ভারতবর্ষের অন্য দলগুলো যে নীতি নিয়ে এসেছিল সেই নীতি আর তাদের নেই, যার ফলে রাজ্যের ব্যাপক অংশে বিরোধী সমর্থক প্রতিদিন ভারতীয় জনতা পার্টিতে শামিল হচ্ছেন। এই নির্বাচনে আমাদের যিনি প্রার্থী শ্রীমতী কৃতি সিং দেববর্মা, আমার বিশ্বাস আগামী 4 জুন যখন ফল প্রকাশ হবে, আমাদের প্রার্থী কৃতি সিং দেববর্মা বিরোধী প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করে বিপুল ভোটের ব্যবধানে তিনি জয়ী হতে যাচ্ছেন, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু আমি চাই আমার প্রিয় লালজুরি গ্রামের কার্যকর্তা বৃন্দ, সুনাগরিক বৃন্দ, আমি চাই ফটিকরায়ের একটা সম্মান বর্তমানে রাজ্যের কাছে আছে, সেই সম্মানকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য এই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে 30টা বিধানসভার মধ্যে নির্বাচন হবে।